এবং নির্বাচনে বিজয়ীদের রেজাল্ট ঘোষণার আজকের এই সভার সম্মানিত সভাপতি মঞ্চবিষ্ট নির্বাচন কমিশনের সাব কমিটির আহ্বায়ক মাননীয় বিচারপতি মির্জাদ চৌধুরী, সাব কমিটির সম্মানিত সদস্যগণ, আমার সামনে উপস্থিত সিনিয়র আইনজীবীগণ এবং আমাদের সিনিয়র অ্যাডভোকেট ডিপার্টমেন্ট সেক্রেটারি রোজা বাদুল, ডিগ্রি অ্যাক্টুয়ারি জেনারেল উলকিস কাজল সহ আমাদের আইনজীবী ভাই বোনের সালাম। আমি প্রথমে আল্লাহ তাআলার নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি আপনারা এই সুপ্রিম আইনজীবী সমিতি গত নির্বাচনে আমাকে সহযোগিতা করার জন্য। এবং আমি টোটাল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে 2 বার মেম্বার, 7 বার সেক্রেটারি, 2 বার প্রেসিডেন্ট, 11 বার আপনি নির্বাচিত করেছেন। আমার আজকের এই জায়গায় আসা ফাউন্ডেশন কিন্তু আপনারা আমাকে যা দিয়েছেন জীবনে, আমার জীবনে তার সামান্য দিতে পারি না। আমি কৃতজ্ঞতা জানাই, আমি কৃতজ্ঞতা জানাই সাব কমিটির সদস্য যারা সুন্দর সুষ্ঠু নির্বাচন করেছেন। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের আইনজীবী ফোরামের নেতৃবৃন্দকে, তারা সুপ্রিম কোর্টে রেগুলারলি প্র্যাকটিস করেন, তারা সুপ্রিম কোর্টে বা অন্যান্য আদালতে প্র্যাকটিস করেন, সবাই কষ্ট করে ক্যাম্পেইন করেছেন, ভোট দিয়েছেন এবং ভোট গণনা পর্যন্ত আপনারা ছিলেন, রাত পর্যন্ত ছিলেন। জয় জানাচ্ছি। বক্তার শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে দেশটাকে স্বাধীন করার জন্য যারা আত্মহত্যা দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। 24শে জুলাই আগস্টে বাংলাদেশকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য যারা আত্মহত্যা দিয়েছেন, জীবন দিয়েছেন, তার আত্মহত্যা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক রাখাল জেলা রাজা তিনি আমাকে 22 বয়স থেকে নাম ধরে ডাকতে স্নেহ করতেন। বাংলাদেশ সকল 3 বারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে সকল বাংলাদেশের মানুষ 212 সিট দিয়ে পার্লামেন্টে মোর দেন 2000 মেজরিটি দিয়ে বিএনপি ক্ষমতায় এনেছেন। তার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ঠিক আছে, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ঠিক আছে, আমাদের আমি দেখা করব না সম্মানিত সদস্য যারা আজকে মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন, তারা মন্ত্রী হয়েছেন, আমাদের ডেপুটি স্পিকারও আমাদের থেকে হয়েছে। এইটা প্রমাণ করে সুপ্রিম কোর্টের আইনজীবীরা অনেক যোগ্য। তারপরে যেখানে দেবেন সেখানে ইনশাআল্লাহ তারা দায়িত্ব পালন করতে পারবে এবং রাষ্ট্রের দায়িত্বটা নিতে পারবে। প্রিয় ভাই বোনেরা, সুপ্রিম কোর্টের এই দায়িত্বটা আগে ছিল একটা মিটার। আমি নিজে এসে 1400-1500 মেম্বার পেয়েছি। নাম বদল প্রেসিডেন্ট হচ্ছে 413 মনে আছে। এখন কিন্তু সব না, বিশাল দায়িত্ব।
এখানে প্রায় 15,000 মেম্বার আছে, মোট 15,000। এখানে আপনার প্রতিদিন 30-40,000 লোক আসা যাওয়া করে, ঢোকে এবং বাইরে। পাশাপাশি আইনজীবীদের সুবিধাগুলো দেখতে হয়, কনফ্লিক্ট দেখতে হয়, সবকিছু মিলে বিশাল দায়িত্ব। সবচেয়ে বড় কথা হচ্ছে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি, এই আইনজীবী সমিতিতে বিশাল একটা ফান্ড আছে, সেই ফান্ডটা পাহারা দিতে হয়। এখানে যারা নির্বাচিত ছিলেন, আমি সেটা নির্বাচিত হয়েছি, আমরা ট্রাস্টি, মসজিদের ট্রাস্ট থাকে না, ধর্ম প্রশাসনের ট্রাস্ট থাকে, আমরা ট্রাস্টি না, সবাই মনে করা উচিত। এবং আমি কিন্তু 11 বছর কিন্তু 11 বার কিন্তু আমি নির্বাচিত করছি, প্রত্যেকবারে আমি খুবই চিন্তা করছি এবং আল্লাহ আমাকে দোয়া করেন যেন আমার সারা জীবন কিন্তু আমি এই নীতিতে বসে সততা কেন আমি মেনশন করতে। এই সুপ্রিম কোর্টে কিন্তু টাকা ছিল না, আপনি জানেন না, 70 বছর পরে সুপ্রিম কোর্টের ফান্ড ছিল। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম প্রথমবার সেক্রেটারি হিসেবে 7,25 লাখ টাকা, তাও আসতো না। এর আগে বলতে বাদল সাহেব সেক্রেটারি হলো, তখন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অবৈধ অবস্থান নিয়েছে। আগে একজন মারা গেলে, লয়ার মারা গেলে 3 বার ভাগ করে টাকা দিতে হতো। এর পরবর্তী পর্যায়ে সেই ধারাবাহিকতায় আমি পেয়েছিলাম 7,25 লক্ষ টাকা ফান্ড। 7 বছর এটা আমি অপচয়, দুর্নীতি এগুলো অবস্থান নিয়েছি। আমি 86 কোটি টাকা লেগে গেছি 7 বছর পরে। তার ধারাবাহিকতা আজকে ইনশাল্লাহ 200 বা মানে টোটাল 214 কোটি টাকা 20 কোটির মতো আছে। সে ধারাবাহিকতায় 70 বছর 7 কোটি টাকা। আর দেখেন এই কদিন আসছে কত টাকা। এবং ইনশাল্লাহ আরো আমরা অনেক কিছু করেছি এখানে মধ্যে, আমাদের সঙ্গে হয়েছে যত ডেভেলপমেন্ট বলতে সবগুলো আমাদের সঙ্গে হয়েছে, কিন্তু ডিজিটাল আছে। এই যে আমার সেক্রেটারি নতুন সেক্রেটারি মহোদয় সাহেব বলিল আমরা বিল্ডিং করবই, আমি কিন্তু এই ভয় পাচ্ছি। সুপ্রিম কোর্টে যতগুলো বিল্ডিং হয়েছে সবগুলো যুদ্ধ করতে হয়েছে। প্রথম এই পদ্মা বাদল সাহেব সেক্রেটারি ছিল, উপরে 3 সিদ্ধান্ত করছে যে অর্ডার দিয়ে দিতে করতে পারবে না, করতে পুলিশ পাঠিয়েছে, মারামারি করে করতে হয়েছে। বাদল সাহেব মারামারি করতে হয়েছে 300 উপরটা না, এটা শরীফ পরে। তারপর ধরেন আসছে জলেবদ্দিন সাহেব, মেহেদি সাহেব, তারা শুরু করছিল, জোর করে শুরু করছে, দেড়তলা পর্যন্ত করছে বিল্ডিং। তার আমি এলপেন্ট থেকে 8তলা পর্যন্ত। তারপর সে পুলিশ রাতে এসে পুলিশকে নিয়ে যায়, ইলেকট্রিশিয়ান ধরে নিয়ে যায়, তারা পাঠায় ওখানে। এখান থেকে ড্রাইভার ওখানে যায়, ওখানে যাবো ওরা ভিন্ন লোক হয়ে যায়, আর আপনাদের চিনে না। এই বিল্ডিংটা করতে সেখানেও কিন্তু এর মারা হয়েছে, বন্ধ হয়েছে। এরপর তো এটা তো প্রকাশ্যে, এটা প্রকাশ্যে এখানে মারা হয়েছে, ঢাকা পুলিশ পাঠিয়েছে।